দেখেছি এটা যে একটা বিড়ালকে তারা অযাচিতভাবে কোনো অন্যায় ছাড়া বিড়ালটাকে লাথি দিয়ে ফুটবলের মতো করে তারা মেরেছে এবং ওই বিড়ালটার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সে কিন্তু পাড়া দিয়ে হেঁচড়িয়ে বিড়ালটাকে মেরেছে। পরবর্তীতে এটা সংশ্লিষ্ট যারা প্রাণীপ্রেমীরা আছে তারা বিজ্ঞ আদালতে মামলা করেছে এবং কি আমি এজ আইনজীবী হিসেবে এই মামলাটা দায়ের করেছি বিজ্ঞ সিএমএম কোর্ট ২৭ নম্বর আদালতে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই বিষয়টাকে ওসি তদন্ত দিয়েছে। আমি মনে করি এই প্রাণীদের প্রতি যদি আমরা এভাবে আইনগত ব্যবস্থা নিতে থাকি তাহলে ভবিষ্যতে প্রাণীদের প্রতি মানুষ দিয়ে অত্যাচার নির্যাতন করছে সে অত্যাচার এবং নির্যাতনের পরিমাণটা কমে যাবে এবং কি এই পশু এবং প্রাণীরা যে ধরনের ইনসিকিউরিটি ফিল করে লাইফটাকে লিড করার জন্য সেই ইনসিকিউরিটিটাকে তারা কাটিয়ে উঠে আমাদের দেশে সুন্দর করে পশু পাখিরাও মানুষের মতো করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। এবং কি আমরা এই মামলাটা করেছি প্যানেল কোডে ৪২৮ ধারায়, যেখানে স্পষ্ট বলা আছে পশু পাখির প্রতি যদি কোনো ক্রুয়েলিটি হয় বা ১০ টাকার উদ্যোগ বা ১০ টাকার নিচে যদি কোনো পশুকে কোনো কারণ ব্যতীত হত্যা করা হয় তাহলে কিন্তু আমরা এই অপরাধে মামলা করতে পারি এবং কি উক্ত অপরাধে কিন্তু ২ বছর সাজা পর্যন্ত দেওয়া আছে। সো আশা করি যারা এই ধরনের ক্রাইম করছে এবং যারা পশু প্রাণীর প্রতি অত্যাচার নির্যাতন এবং ক্রুয়েলিটি করছে ডে বাই ডে, আমি তাদেরকে বলবো আপনারা এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। আনলেস প্রতিটা পদক্ষেপে ইনশাল্লাহ আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এবং কি যারা এই ক্রিমিনাল তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে সাজা দেওয়ার ট্রাই করব। আদালত আজ সন্তুষ্ট হয়ে বলেছে যেহেতু সিসি ফুটেজ আছে, যেহেতু বাদীরা আছে, যেহেতু সকল প্রাণী প্রেমীরা একসাথে হয়েছে এই বিষয়টা নিয়ে, সেহেতু আদালত বলেছে তদন্ত হয়ে আসুক, সিসি ফুটেজটা ঠিকভাবে হয়ে আসুক এবং কি যে ডেড বডিটা আছে সেই ডেড বডিটাকে আমরা ফরেন্সিক করে পরবর্তীতে যত ধরনের স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলো নিব। আপাতত ওসি তদন্ত দিয়েছে, যেন ওসি তদন্ত সাপেক্ষে যেই তদন্ত আসবে সেই তদন্তের পরবর্তীতে বিজ্ঞ আদালত হয়তো বা ওয়ারেন্ট অথবা সমন বা অন্য যে কোনো একটা স্টেপ প্রদান করবেন। আসামি মূলত যে ব্যক্তি বেসিক্যালি লাথি মেরে দিয়েছে ওনার নাম হলো যে আকবর হোসেন শিবলু, আর ওরা থাকি ১/৩ মুক্তিযুদ্ধ টাওয়ার, আর সেখানে ওই ব্যক্তিকেই শুধু আসামি করা হয়েছে কারণ সিসি ফুটেজে শুধুমাত্র ওনাকেই দেখা হয়েছে। জি, যে মামলা করেছে উনি একজন পশুপ্রেমী এবং কি এই মামলার যে প্রধান সাক্ষী সে হলো ওই বিল্ডিং এর একজন পার্সন ব্যক্তি। আসামির পরিচয়টা সে পার্সোনালি একজন ব্যক্তি হিসেবে আমরা চিনি, কিন্তু সে কি করে সেটা জানি না। সিসি ফুটেজে আমরা যেটা দেখেছি সে কোনো কারণ ব্যতীত এই বিড়ালটাকে ইচ্ছাকৃতভাবে ফুটবলের মতো কয়েকটা লাথি মারার পরে কিন্তু বিড়ালটা মারা যায় এবং মৃত্যুটাকে নিশ্চিত করার জন্য সে পুনরায় আবার এই মৃত দেহটাকে আবার লাথি মারতে থাকে।